নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অধ্যাপকবৃন্দ, এই আজকের অনুষ্ঠানের যে বইটি প্রকাশ হচ্ছে তার লেখক অধ্যাপক তারক পান স্যার এবং অন্যান্যরা, সামনে উপস্থিত গুণীজন এবং শিক্ষার্থীরা, বীরেশ্বর আমাকে যেভাবে পরিচয় করায় আসলে আমি কতটা গবেষণা ভালোবাসি। এডুকেশন পড়াশোনা করতে গিয়ে ভালো লেগেছিল রিসার্চ মেথডোলজি, সেই ভালো লাগাটা রয়ে গেছে, তাই চেষ্টা করি, অন্য কিছু না। আমি একেবারে গোটা পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে কিছু সমস্যা হলে সবাই আমার কাছে আসে, এবং আসলেই নয়, একটু বাড়িয়ে বলছে। বীরেশ্বরের প্রশংসা করার এবিলিটি অনেক হাই, যা দেখলাম আজকে। এর জন্য যখন বাড়াচ্ছে তা একদম উপরে উঠিয়ে দিচ্ছে, অতটা না। আমি একটি অসাধারণ কাগজে খুব সাধারণ একজন কথা, রাস্তায় যেতে আসতে সবসময় বলি, আলোচনা করলে শেখা যায়, অন্য কিছু না। তো সত্যি ছাত্রছাত্রীরা যখন আসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য, আমি আনন্দ পাই। এই বিষয় নিয়ে রিসার্চ মেথডোলজি নিয়ে কথা বলতে আমি আনন্দ পাই। আমার ওই জন্যে যাতে আনন্দ পাই তাতে ক্লান্তি নেই, এটাই হচ্ছে আসল কথা। সবাই রিসার্চ মেথডোলজি শিখতে পারে যদি ভালো লাগা, ভালোবাসা থাকে। আজকে বীরেশ্বর প্রথমে যে কথাগুলি বলছিল, অনেকগুলি কথাও বললো, ওর ভিতরের মনের কথা বললো, শিক্ষাবিদ কোচিং সেন্টার নিয়ে বললো। আমি বীরেশ্বরকে বলবো যে বেশ করো, তুমি কোচিং সেন্টার চাও, আরো যে যখন তোমাকে বলবে তুমি তো কোচিং সেন্টার চালাও, তুমি বলবে বেশ করি কোচিং সেন্টার চালাও। তিনি যদি কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন, যে তোমায় কোচিং সেন্টার জন্য চালানোর সমালোচনা করছে, তাকে তুমি পাল্টা বলবে আপনিও চালান, তাহলে তো আরো 5টা ছেলের উপকার হয়। আর আপনারা পড়াতে পারছেন না বলেই আমাদের মতন কোচিং সেন্টারগুলো বুঝিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, তাহলে তো আমাদের কোচিং সেন্টার চালাতে হয়। এতে তোমার কোনো ক্লাইন্ট নেই, এতে তোমার কোনো কোনটা বোধ করার উপায় নেই। তুমি খুব গর্বের সঙ্গে কোচিং সেন্টার চালাবে, যে কোচিং সেন্টার থেকে আরো ভালো ছাত্র তৈরি হয়ে চাকরির জন্য নেট সেট ইত্যাদি পাস করুক, তাদের তুমি সাহায্য করছো, তাদের তুমি সহযোগিতা করছো, ভবিষ্যৎ জীবনে দাঁড়ানোর জন্য পাশে দাঁড়াচ্ছ, এটা তোমার অত্যন্ত প্রশংসার কাজ। আমাদের তরফ থেকে সব রকমের আশীর্বাদ তোমার জন্য রইল। এবার আসি আজকে বইয়ের কথা। রিসার্চ মেথডোলজি বাংলা বই লেখার জন্য যে দুঃসাহসটি দরকার, সেই রকম দুঃসাহস একমাত্র তারক পান স্যারই দেখাতে পারে। এখানে পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য, এবং আশা করবো মহারাজ যেমন বলছিলেন বাংলাদেশের বাঙালিদের জন্য, এবং বাকি গোটা বিশ্বে যারা বাংলায় পড়াশোনা করছে তাদের জন্য স্যার যে এরকম একটা বইয়ের কথা ভেবেছে, সেই দিন থেকে স্যারের চিন্তা ভাবনা এই বইকে বাইরে আনার জন্য ছিল। এবং পরিশ্রম যে কি হয় বাংলায় লেখা এবং বাংলায় টাইপ করা, সেই বিষয়টি আমরা অনুধাবন করতে পারি। বাংলায় যখন কোনো নোট চায় ছাত্ররা, সেই নোট বাংলায় লেখার জন্য, টাইপ করার জন্য যে পরিশ্রম করতে হয় সেটা জানি। এই জন্যে বাংলায় আমরা তো সবাই পড়েছি ইংরাজিতে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্সের টার্মগুলো ইংরাজিতেই জানি এবং ওটাই চট করে বুঝতে পারি, কিন্তু সেই টার্মগুলোকে বাংলায় ট্রান্সলেট করে পুরো কনসেপ্টটাকে বাংলায় লেখার জন্য যে ধৈর্য, যে জ্ঞান, যে প্রজ্ঞা থাকা দরকার, পশ্চিমবঙ্গের মুসলিম লোকজনের মধ্যে তারক পান স্যার একজন। এবং এই জন্যে আমি স্যারকে ভীষণভাবে অভিজ্ঞতা, স্যারের এই কাজটার জন্য স্যারকে ভীষণভাবে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যে আপনার বই আমাকে এবং আমার মতন আরো যারা অধ্যাপক কলেজে, ইউনিভার্সিটিতে রিসার্চ মেথডোলজি পড়ান, স্ট্যাটিস্টিক্সের বিষয়ে আলোচনা করেন, তাদেরকে দারুণভাবে সাহায্য করুন। কারণ সবসময় সব ছাত্রছাত্রীরা
ইংরাজিতে সব শব্দগুলো, সব সেন্টেন্সগুলো, তাদের যে স্টেটমেন্টগুলো স্ট্যাটিস্টিক্সের বইতে থাকে, চট করে বুঝতে পারেন। আপনার বইয়ের আমি বেশ কয়েকটা পাতা পড়লাম, পড়ে মনে হচ্ছিল যে সত্যি খুব সাবলীল বাংলায় লেখা, বোধগম্যতার স্তরে এটা অত্যন্ত ভালো প্রভাব ফেলবে। ছাত্রছাত্রীরা খুব ভালো করে শিখতে পারবে। যারা সংখ্যাতত্ত্ব ভয় পায়, সেই ভয়টা কাটিয়ে ওঠার জন্য যে ছোট ছোট গল্পগুলো ওখানে আছে এবং উদাহরণগুলো আছে, আমি পড়েছি, বেশ কয়েকটা পাতা পড়লাম এবং পাশে বসে স্যারের সঙ্গেও আলোচনা হচ্ছিল। ওই যে আমি আর স্যার যখন কাছাকাছি কথা বলছিলাম, আসলে বিভিন্ন বইয়ের বিভিন্ন চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গাগুলো স্যার আমাকে দেখাচ্ছিলেন, আমি দেখছিলাম। তো আমার মনে হচ্ছে সত্যি এই বইটি অত্যন্ত উপকারে লাগবে, খুব ভালো হবে পশ্চিমবঙ্গের ছাত্রদের যারা বাংলায় পড়াশোনা করছে। কিন্তু এতে শুধু বাংলা নয়, বাংলার সঙ্গে সঙ্গে ইংরাজি টার্মগুলোও দেওয়া আছে। পেছনের দিকে দেখলাম ভোকাবুলারিতে ওই সমস্ত টার্মগুলো দেওয়া আছে ইংরাজি থেকে বাংলা। বইটা তো বাংলায়, কখনো কখনো বাংলা থেকে ইংরাজিটা জেনে নিতে হয়। স্যারের বই যেহেতু বাংলায়, বীরেশ্বরকে বলবো যদি আগামী যে এডিশন আসবে, তোমার যে লাস্টে যে শব্দ তালিকা আছে সেটাকে ঠিক উল্টো করে দাও। ভোকাবুলারি লিস্টে অ্যালফাবেটিক্যাল অর্ডারে ইংরাজি শব্দগুলো আছে, তার বাংলাগুলো দেওয়া আছে। বইটা যেহেতু বাংলায় আছে, পরের এডিশনে তুমি বাংলা শব্দগুলো আগে দিয়ে তার ইংরাজি শব্দটা দাও, তাহলে বুঝতে আরো সুবিধা হবে, অন্য বইয়ের সঙ্গে কনসাল্ট করতে সুবিধা হবে। আর যে কোনো বইয়ে প্রথম এত পরিশ্রম দুজন তিনজন চারজন মিলে পড়ে, কিন্তু এরপরে এই বইটায় আরো অনেক চোখ পড়বে। স্বাভাবিকভাবে কিছু না কিছু ছাপাগত ত্রুটি থাকতেই পারে এবং এক চোখে দু চোখে কাজ হয়েছে, হয়তো কিছু ভুল থাকতে পারে। স্যার জানিয়েছেন তার ভূমিকাতে যে ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা নিশ্চয়ই সবাই যেটুকুনি করবে, কিন্তু একদম নভিস যারা প্রথম যে বইটা পড়ছে তাদের কাছে তখনও গুণ অর্জিত হয়নি ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা করার জন্য। আর স্যারকে ক্ষমা করার বিষয় নেই, কথার যেমনি একটা ফর্মাল স্টেটমেন্ট দেন যে নিজ গুণে ক্ষমা করবে, ক্ষমার ব্যাপার না, থাকতেই পারে ছাপাগত ত্রুটি থাকতে পারে, যাতে নতুন ছাত্ররা এইরকম শব্দগুলোতে যাতে কনফিউজ না হয়ে যায়। তার জন্য আমাদের সকলের দায়িত্ব, যারা আমরা পড়াশোনা অলরেডি করেছি, একটু স্ট্যাটিস্টিক্সের অল্প স্বল্প জ্ঞান আমাদের হয়ে গেছে, তারা যদি বইটাকে আরেকটু নির্ভুল করার দিকে পদক্ষেপ করে বা ভূমিকা নেয়, তাহলে ভালো হয়। কি করতে পারে এই ব্যাপারে বীরেশ্বরকে বলবো, বীরেশ্বর তুমি ভাই একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছো। বাংলায় গবেষণামূলক বইগুলো বেরোচ্ছে, আগেও স্যারের বই বেরোচ্ছে, কোনো না কোনোভাবে ফিডব্যাক নেওয়ার যদি ব্যবস্থা থাকে, কারো কখনো যদি কোনো জায়গায় ওখানে ত্রুটি ধরা পড়লো, সেই ত্রুটিটাকে যদি তোমাদের সামনে আনে পরবর্তী এডিশনে যাতে সেটা সংশোধিত হয়ে যায়, তাহলে আরো ভালো হবে বইটা। এটা আমাদের জন্য না, আমাদের জন্য বলছি না, একদম নতুন ছাত্র যে বইটি পাবে সে তো বুঝতে পারবে না কোন জায়গায় কি হবে। যদি কোথাও কারো নজরে পড়ে এরকম ছোটখাটো ভুল, বা ভুল নয় আর কি, আসলে এটা এরার কিছু কিছু জায়গায় প্রিন্টিং এ থাকতেই পারে, সবটা নজরে যখনই আসবে একটা বই ভালো হলে পশ্চিমবঙ্গের বাঙালি